এবার কাজের চাপ সহ্য করতে না পেরে নিজের প্রাণ কেড়ে নিল এক রোবট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষ নয়। এবার ওভারলোডেড ওয়ার্ক প্রেশারের বলি হলো এক রোবট, যে দোতলা সিঁড়ি থেকে একতলায় ঝাঁপ দিয়ে কেড়ে নিল নিজের প্রাণ। পৃথিবীর বুকে এর আগে কোনোদিন এমন ঘটনা ঘটেনি, তাই এক রোবটের এহেন মৃত্যুকে ঘিরে শোরগোল পড়ে গেছে সারা দুনিয়া জুড়ে। কারণ ঠিক কতটা ওয়ার্ক প্রেশার হলে একটা রোবট নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেয়, বর্তমানে এটা ভেবেই কেঁপে উঠছে পৃথিবীর মানুষ। কিন্তু কোথায় ঘটেছে এমন ঘটনা? কিভাবে অনুভূতিহীন একটা যন্ত্র এমন মারাত্মক একটা সিদ্ধান্ত নিতে শিখল? আদৌ কি ঘটনাটা সত্যি? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। সাউথ কোরিয়ার সিটি হলে একজন সাধারণ কর্মচারীর মতোই 9টা-6টার ডিউটি করত সুপারভাইজার নামক এই রোবটটি। প্রতিদিন সকাল 9টা বাজলেই সে নিজের এমপ্লয়ি কার্ডটি গলায় ঝুলিয়ে লেগে পড়তো কাজে। এবার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে সুপারভাইজার রোবটের কাজের ব্যাপারে। মূলত বিভিন্ন ধরনের ডকুমেন্টস ডেলিভারি দেওয়া, এক কর্মচারীর বার্তা অন্য কর্মচারীর কাছে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন প্রেজেন্টেশন রেডি করা, এইগুলোই ছিল সুপারভাইজারের কাজ। জানলে চমকে যাবেন, এই সুপারভাইজার রোবটটি এতটাই বুদ্ধিমান ছিল যে সে নিজে নিজে লিফটে চেপেও ঘোরাফেরা করতে পারত এবং নিজের ইচ্ছে মতো সিটি হলের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারত। এতটা বুদ্ধিমান হওয়ার কারণেই সিটি হলের কর্মচারীরা ক্রমশ কাজের প্রেশার বাড়াতে শুরু করে সুপারভাইজারের ওপরে। গত বছর অর্থাৎ 2023 সালে ক্যালিফোর্নিয়া রোবোটিক্স কোম্পানি বিআর রোবোটিক্স এই সুপারভাইজার রোবটটিকে বানিয়ে হাতে তুলে দেয় সাউথ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলে। পৃথিবীতে যে দেশগুলো সবচেয়ে বেশি রোবট ব্যবহার করে, সাউথ কোরিয়া তাদের মধ্যে সবার প্রথমে রয়েছে। এখানে প্রত্যেক 10 জন কর্মচারীর জন্য একটি করে রোবট ধার্য করা হয়। আর তাই ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্সের রিপোর্ট অনুযায়ী সাউথ কোরিয়াতে এই রোবটদের দিয়ে সর্বাধিক পরিমাণ কাজ করানোর চল লক্ষ্য করা যায়। তো যাই হোক, এই সুপারভাইজার রোবটটি সাউথ কোরিয়ায় আসার পরেই আর 5 জন সিভিল সার্ভিস অফিসারের মতো সুপারভাইজারের একটা আলাদা আইডি কার্ড বানানো হয়। তাকে সমস্ত কাজ বুঝিয়ে দেওয়া হয়। তারপর গত 10 মাস ধরে মাইনে ছাড়াই নিজের সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছিল সুপারভাইজার। কিন্তু বিপত্তি ঘটে 27শে জুন। এক স্টাফ মেম্বার দেখতে পান একতলা সিঁড়ির কাছে ভেঙে চুড়ে পড়ে আছে সুপারভাইজার। সঙ্গে সঙ্গে এই ঘটনার আসল রহস্য জানার জন্য সিসিটিভি ফুটেজ চেক করে গুমি সিটি কাউন্সিল। আর সেখানেই উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য, যে সুপারভাইজার রোবট মানুষের মতোই লিফটে করে যাতায়াত করতে সক্ষম, সে আচমকা চলে যায় সিঁড়ির কাছে। এখানে জেনে রাখা ভালো, সুপারভাইজারদের মধ্যে এমন এক সেন্সর ছিল যা তাকে কিছুতেই সিঁড়ির দিকে যেতে দিত না। কিন্তু ওই দিন সেই সেন্সরের বাধা পেরিয়েই সিঁড়ির কাছে চলে যায় সুপারভাইজার। আর আচমকা গোল গোল ঘুরতে শুরু করে সে। খানিক্ষণ বাদে ওই ঘোড়া থেমে গেলে সে দোতলা সিঁড়ি থেকেই ঝাঁপ দেয় একতলা স্টেয়ার কেসে। 6.5 ফুট উঁচু সিঁড়ি থেকে মাটিতে ঝাঁপ দেওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে মৃত্যু হয় ওই রোবটটির। বহু চেষ্টা করেও তার মধ্যে প্রাণ ফেরানো সম্ভব হয়নি। আর তারপরেই চাঞ্চল্য তৈরি হয় সাউথ কোরিয়া জুড়ে। ওখানকার সাধারণ মানুষের মতে সাউথ কোরিয়ার সিভিল সার্ভিস অফিসারদের সাংঘাতিক চাপের মধ্যে কাজ করতে হয়। ওই কাজে একটা ভুল মানে কেরিয়ার নিয়ে টানাটানি পড়ে যায়। তাই এই কাজের প্রেশার একজন মানুষ সহ্য করতে পারলেও একটা রোবটের পক্ষে এই ভয়ানক চাপ সহ্য করা সম্ভব হয়নি। আর তাই হতাশাগ্রস্ত হয়ে রোবটটি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। তবে গুমি সিটি কাউন্সিল কিংবা বিআর রোবোটিক্স কেউই সঠিক তদন্তের আগে এই বিষয়টিতে শিলমোহর দিতে নারাজ। ইতিমধ্যেই গুমি সিটি কাউন্সিলের তরফে রোবটটির দেহাবশেষ পাঠানো হয়েছে বিআর রোবোটিক্সের কাছে। তবে বিআর রোবোটিক্সের বিজ্ঞানীরাও সুপারভাইজারের এই কাণ্ডে সঠিক কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। এদিকে সাউথ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আপাতত তারা আর কোনো রোবটকে সুপারভাইজারের পদে রিক্রুট করবে না, কারণ সুপারভাইজারের এই আকস্মিক মৃত্যু গুমি সিটি কাউন্সিল কর্মকর্তাদের ভাবিয়ে তুলেছে। তাই নতুন রোবট রিক্রুট করার আগে তারা নিজেদের ওয়ার্ক প্রেশার এবং কাজের মডিউল নিয়ে আলোচনা করতে চান। তবে যদি সত্যি সত্যি সুপারভাইজারের মৃত্যুর কারণ ওয়ার্ক প্রেশার হয়, তবে মানুষ হিসেবে আমাদেরও ভাববার সময় এসেছে, আমরা যে চাকরিটা করছি সেটা আমাদের ওই ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে না তো? সময় এসেছে নিজেকে প্রশ্ন করার। তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে দেখুন, আমি এই চাকরিটা করে খুশি তো? এরপর যা উত্তর পাবেন সেটার উপর ভিত্তি করেই অন্যান্য সিদ্ধান্তগুলো গ্রহণ করুন, কারণ আপনার জীবনটা ভীষণ মূল্যবান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চারপাশের নেগেটিভিটি থেকে দূরে থাকতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলটিমেট মোটিভেশন। বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।